অনেকভাবেই তো গাজরের হালুয়া খেয়েছেন, তাই না? দেখুন তো, এইভাবে কি কখনো গাজরের জর্দা হালুয়া খেয়েছেন? হ্যাঁ, আমি জানি এরকম ঝরঝরে এবং অনেক বেশি মজাদার এরকম হালুয়া আপনারা কখনো খাননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ভাববেন না যে এই হালুয়াটা তৈরি করা অনেক বেশি ঝামেলার বা সময় সাপেক্ষ ব্যাপার, তৈরি করলে এরকম ঝরঝরে হবে না। আসলে এরকমটা কিছুই না, মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে এরকম ঝরঝরে জর্দা হালুয়া তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। হালুয়া বানানোর জন্য আমি এখানে মোটামুটি বড় সাইজের 5টি গাজর নিয়েছি। গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ এবং টাটকা গাজর দিয়ে এই হালুয়াটা তৈরি করার জন্য। প্রথমে একটি পিলার দিয়ে গাজরের খোসাটাকে পিল করে নিচ্ছি। আমি এখানে প্রায় 800 গ্রামের মতো গাজর নিয়েছি। আপনারা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন, তবে আমি বলবো একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ এই হালুয়াটা অনেক বেশি মজা হয়ে থাকে খেতে। সবগুলো গাজর পিল করে নেওয়ার পরে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের একদম যে ছোট ছিদ্র অংশটা থাকে না, ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন এরকম চিকন করে গ্রেট করে নেওয়ার জন্য, অনেক বেশি মোটা করা যাবে না। আবার কিছু কিছু গ্রেটার আছে এত বেশি চিকন, ওইগুলো দিয়ে গ্রেট করলে যে কোনো জিনিস একদম থ্যাসন্যাসে হয়ে যায়। ওই রকম গ্রেটার দিয়ে আবার গ্রেট করা যাবে না, তাহলে কিন্তু হালুয়াগুলো এরকম আমার মতো ঝরঝরে হবে না। সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। আমি আরও একবার দেখাই গ্রেট করার পরে ঠিক এগুলো কেমনটা হয়েছে। গাজরগুলো কিন্তু ঠিক এরকমই একটি থেকে আরেকটি আলাদা থাকবে এবং ঝরঝরে থাকবে। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটার বা তেল অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। অবশ্যই এই হালুয়াটা ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট সব থেকে বেশি ভালো আসবে। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি দারুচিনি এবং 3 থেকে 4টি সাদা এলাচ। এগুলো আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি এই ফ্লেভারগুলো পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। ঘিয়ের সঙ্গে গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, এগুলো রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। এবার ঘিয়ের সঙ্গে গাজরগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছে, গাজরের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত এবং গাজরগুলো সফট হয়ে আসা পর্যন্ত। অবশ্যই অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, নাড়ানো কিন্তু অফ করা যাবে না। আর চুলার হিট থাকবে মিডিয়ামে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম হিটে এই রান্নাটা হবে। নেড়েচেড়ে জাল করে নিতে নিতে দেখতে পাচ্ছেন গাজরগুলো অনেকটাই সফট হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি, আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে, কারণ গাজর তো অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, এখানে এক্সট্রা করে অনেক বেশি মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মূলত গাজরটা সিদ্ধ হবে, এখানে এক্সট্রা করে আর কোনো পানি বা দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জাল করে নিতে নিতে কিছুক্ষণের মধ্যেই পানিটা টেনে যাবে এবং দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু ঝরঝরে হয়ে এসেছে। গাজরের গাটা যে ভেজা ভেজা রয়েছে ওই পানিটাও মূলত টেনে ফেলতে হবে, এজন্য আবার অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। যখন গাজরের পানিটা সম্পূর্ণভাবে টেনে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। আমি আবারও বলছি, এর মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে ওটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিতে হবে। এইবারে হালুয়াতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, তবে 1 কাপ গুঁড়া দুধ আমি সম্পূর্ণটা একবারে দিব না, 2 চামচ করে গুঁড়া দুধ এইভাবে স্প্রেড করে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব। এইভাবে প্রথম ধাপ দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আবারও দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত না 1 কাপ গুঁড়া দুধ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে স্টেপ বাই স্টেপ দিতেই থাকবো। এভাবে দেওয়ার কারণ কি জানেন? হালুয়ার মধ্যে যদি ময়েশ্চার থাকতো ওই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করতাম, তাহলে গুঁড়া দুধ একদম গলে মিশে যেত, তখন হালুয়াটা খেতে ভালো লাগতো না। আর এইভাবে দিলে যেটা হবে, গুঁড়া দুধটা অনেকটাই দানাতে পরিণত হবে, অনেকটা মাওয়ার মতো। আর হালুয়াটা যখন আমরা খাবো, যখন এই দানাগুলো আমাদের দাঁতের নিচে পড়বে, খেতে অসম্ভব বেশি মজার হয়। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে স্টেপ বাই স্টেপ গুঁড়া দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই সেমভাবেই রেসিপিটা ফলো করবেন, তাহলেই এই রেসিপির অথেন্টিক টেস্ট বা স্বাদটা পাবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, এখানে অলরেডি আমার 1 কাপ গুঁড়া দুধ দেওয়া হয়ে গিয়েছে এবং আমার হালুয়াটাও তৈরি করা অলমোস্ট শেষ।
আর দেখতেই পাচ্ছেন হালুয়াটা কত বেশি ঝরঝরে হয়েছে। চুলা থেকে নামানোর পর কিছুটা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে আসবে। হালুয়াটা আমার রান্নার ডান, চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি গরম গরমই সার্ভ করেছি, তারপরেও দেখুন হালুয়াটা কত বেশি ঝরঝরে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়। উপর থেকে আমি কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, হালুয়াটা দেখতে যে এত বেশি লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এটাকে কি গাজরের হালুয়া বলবেন নাকি জর্দা বলবেন, কোনটা বলুন তো? দেখতে হুবহু জর্দার মতোই হয়েছে, এজন্য তো আমি এটার নাম দিয়েছি গাজরের জর্দা হালুয়া। আর খেতে কি যে মজা, এটা তো আমার মুখের কথায় আপনারা বিশ্বাসই করবেন না। যারা গাজরের হালুয়া খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার জর্দা হালুয়াটা বানিয়ে দেখতে পারেন, কি যে মজা লাগবে, ট্রাস্ট মি, জাস্ট বানিয়েই দেখুন। বানানোর পর আমার মনে হয় না আমাকে থ্যাঙ্কস দিতে কেউ ভুলবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।